আমরা প্রবলেম না
ভাই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকার বুকে সচিবালয়ের সামনে ইতিমধ্যে সুন্নি জনতা যারা রয়েছেন তার মধ্যে ইতিমধ্যে জাগ্রত হয়েছে। বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে যে মুসলিম ফিলিস্তিনিদের পক্ষে যে স্লোগান নিয়ে ঢাকার রাজপথে সকাল থেকে মুখরিত হয়ে বিভিন্ন স্লোগানে সুন্নি জামাতের যে মানুষজন রয়েছেন তারা কিন্তু যে উত্তাল যে সমাবেশ, যে আপনারা জানেন যে আজকে যে মুসলিম ফিলিস্তিনের পক্ষে যে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে ব্যানারে যে সারা বাংলাদেশ ব্যাপী যে কর্মসূচি সমাবেশ দিয়েছিল, সে কর্মসূচি সমাবেশটাকে আপনাদেরকে আমরা যুক্ত করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আশপাশ এলাকা জুড়ে যে ইতিমধ্যে রাজধানী ঢাকার বুকে যে সুন্নি জনতা জেগেছে, রক্তে আগুন লেগেছে এবং মুসলিম ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়েছে এবং নেতানিয়াহু সহ এবং ইসরায়েলের সর্বোচ্চ শাস্তির দাবিতে কিন্তু ইসলামী সুন্নি জনতা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে জমায়েত হতে শুরু করেছে। আপনারা জানেন এই ঢাকা প্রেস ক্লাবের সামনে এই আজকের এই সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে সকাল 9:30 থেকে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার যে এই রাজপথে কানায় ভরপুর মানুষের ভরপুর যে এই ইসরায়েলির যে নেতানিয়াহু রয়েছে, নেতানিয়াহুর শাস্তির দাবিতে যে মুসলিম ফিলিস্তিনি রয়েছে, মুসলিম ফিলিস্তিনির যে পক্ষে সমর্থন জানানোর জন্য এখানে মুসলিম জনতা কিন্তু একত্রিত হয়ে তারা কিন্তু সমাবেশে যোগদান করেছে। ইতিমধ্যে সকালে সকাল 6:30টার সময় ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সমাবেশকে কেন্দ্র করে গাড়ি বহর নিয়ে আসতে শুরু করেছে। আমরা রাতের মধ্যে দেখেছি অনেক নাটকীয়তার পরে সকাল পর্যন্ত সমাবেশ বাধা করা, সমাবেশ আটকে দেওয়া, কোথাও গাড়ির চাবি কেড়ে নেওয়া এবং কোথাও সমাবেশের গাড়িদেরকে অকর্তভাবে হামলা সহ বিভিন্ন হয়রানি শিকার হতে হয়েছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে ইতিমধ্যে সকালে এখনো যে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে সেই নির্দিষ্ট সময় এখনো অনেক আংশিক সময় বাকি রয়েছে। সেই সময়ের মধ্যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকার রাজপথে কানায় ভরপুর হয়েছে এবং ইসরায়েলি যে নেতানিয়াহু রয়েছে, নেতানিয়াহু এবং ইসলামী বিরোধী যারা প্রধান রয়েছেন তাদের শাস্তির দাবিতে কিন্তু আজকের এই মানববন্ধন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মুসলিম ফিলিস্তিনি যারা রয়েছেন, মুসলিম ফিলিস্তিনিদের পক্ষে হয়ে আজকে বাংলাদেশের যে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং পীর মাশায়েখ একত্রিত হয়ে আজকে সকাল 9:30 থেকে প্রেস ক্লাবের সামনে যে সমাবেশের ডাক দিয়েছে সেই সমাবেশটাকে আপনাদেরকে আমরা যুক্ত করেছি এবং সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আশপাশ এলাকা জুড়ে যে এই সমাবেশের যে সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে সেই নির্ধারিত সময়ের অনেক সময় এখনো বাকি রয়েছে। তার মধ্যে ঢাকার যে প্রধান পৌরক সচিবালয় রয়েছে সেই সচিবালয়ের সামনে কিন্তু ইতিমধ্যে কানায় ভরপুর হয়ে মানুষ কিন্তু নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এবং লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি কে আমি কে, ফিলিস্তিন সহ বিভিন্ন নানা দাবিতে কিন্তু আজকে এই ঢাকার রাজপথে প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা কিন্তু অবস্থান করবেন অল্প কিছুক্ষণ পরে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে আহলে সুন্নাত ওয়াল জামাত সহ পীর মাশায়েখ এবং দেশের সুন্নি আলেম এবং পীর মাশায়েখ বক্তা মুরিদ যারা রয়েছেন তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনো গাড়ি বহর নিয়ে ঢাকার প্রবেশদ্বারে রয়েছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে বিভিন্ন নেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঢাকার মধ্যে কি পরিমাণ মানুষ আগমন হয়েছে, ঢাকার মধ্যে কি পরিমাণ মানুষ কিন্তু জমায়েত হইতে শুরু করেছে। ইতিমধ্যে তার আমরা সকাল অংশে আমরা দেখতে পাচ্ছি সকাল ফজরের নামাজের পর থেকে কিন্তু ঢাকার রাজধানী বিভিন্ন বুকে কিন্তু যে ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পুস্তুন ব্যানার ধরে প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার
সচিবালয়ের সামনে যে রাস্তার মোড় আপনারা দেখতে পাচ্ছেন মুসলিম ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানিয়ে কিন্তু এখানে কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে এখানে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং ফির মাসে যারা রয়েছেন তারা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে এখান থেকে আজকের যে কর্মসূচি সে কর্মসূচির অনুযায়ী তারা কিন্তু এখান থেকে প্রতিবাদ সমাবেশ এবং বক্তব্য রাখবেন সেটা আমরা ইনশাল্লাহ জনতা 24 টিভির মাধ্যমে আপনাদেরকে আমরা সরাসরি সম্প্রচার করব এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে চতুর্পাশে করে একটু করে যদি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাখ লাখ সুন্নি জনতা কিন্তু হাজার হাজার সুন্নি জনতা কিন্তু ইতিমধ্যে ফির মাসায় প্রায় ইতিমধ্যে 1 কিলোমিটার সড়ক জুড়ে কিন্তু অবরুদ্ধ হয়েছে এবং যেখানে মানুষ দাঁড়ানোর মতো তেমন একটা জায়গা নেই। মানুষ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হারে মানুষ এখানে প্রবেশ করেছে প্রবেশদ্বারে যেখানে ধারণা করা হচ্ছে 10 থেকে 20 লক্ষ মানুষের যে গণজমায়েতের কথা ইতিমধ্যে অনুমান করা হচ্ছে। আমরা যারা এখানে প্রবেশদ্বার মুখে যারা অর্জিত কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে ধারণার বাইরে আজকে এই সমাবেশের মধ্যে মানুষের আগমন ঘটবে বলে এমনটা তারা কিন্তু আশ্বাসিত প্রদান করেছেন। আপনারা জানেন যে দীর্ঘ বছর পর আজকে এই ঢাকার বুকে সুন্নিয়তের যে একটি বড় মহা সমাবেশের ডাক দিয়েছে সেই মহা সমাবেশে কিন্তু গ্রামগঞ্জ থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উত্তর দক্ষিণ থেকে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরে কিন্তু সুন্নি জনতা পীর মশাই কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু আজকের এই স্লোগানে আজকের এই মুসলিম ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার জন্য রাজপথে দাঁড়িয়েছে এবং আজকে আপনারা জানেন যে মুসলিম ফিলিস্তিনিদের পক্ষে যে বর্বরতার যে শিকার হচ্ছে যে হামলা হচ্ছে যে নেতানিয়াহু এবং যে ইসরায়েলের যে বর্বরতার হামলা শিশু থেকে শুরু করে বৃদ্ধ মহিলা থেকে শুরু করে স্কুল কলেজ হসপিটাল কোনো কিছু কিন্তু রেহাই পাচ্ছে না ফিলিস্তিনবাসী। সেই ফিলিস্তিনবাসী এর পক্ষ হয়ে কণ্ঠের সাথে সুর মিলিয়ে ফিলিস্তিনিদেরকে সমর্থন জানানোর জন্য কিন্তু আজকে এই ঢাকার বুকে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নি জামায়াতের কিন্তু আগমন শুরু হয়েছে এই সকাল 6টা থেকে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার রাজধানীর বুকে যে সচিবালয় রয়েছে যে সচিবালয়ের সামনে ইতিমধ্যে জমায়েত হইতে শুরু করেছে। যখন আরো বেলা আরো কিছুটা গণিয়ে আসবে তখন কিন্তু আরো মানুষের জনসমাগম কিন্তু আরো বৃদ্ধি পাবে বলে আসলে মনে করছেন। আপনারা জানেন ইতিমধ্যে যে সমাবেশ নিয়ে বিভিন্ন বাহানা বিভিন্ন যে টালমাটাল যে গুলাটু রয়েছে সেই গুলাটুর প্রহর কাটিয়ে কিন্তু আজকে ঠিক আজকে 26শে এপ্রিল আজকে যে সমাবেশটি হওয়ার কথা ঠিক এই সমাবেশটি কিন্তু আজকে এই ঢাকার রাজধানীর বুকে এই সমাবেশটি ঠিকই হচ্ছে যে বিভিন্ন প্রতিকূলতা অপেক্ষা করে বিভিন্ন প্রতিকূল অপেক্ষা করে বিভিন্ন কিন্তু তোয়াক্কা না করে আজকে যে রাজধানীর বুকে যে সুন্নিয়তের যে মিলন মেলা যে সমাবেশের ডাক দিয়েছে সেই ডাকের কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর বুকে সড়ক জুড়ে কিন্তু এই নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাতের স্লোগানে মুখরিত হয়ে এবং সুন্নিয়ত এবং মুসলিম ফিলিস্তিনিদের পক্ষে কিন্তু একত্রিত কণ্ঠর সুর হয়ে সমর্থন জানানোর জন্য কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নি জনতা কিন্তু ইতিমধ্যে ঢাকার রাজধানীর বুকে প্রবেশদ্বার করছেন এবং উপস্থিত হয়েছেন। আমরা জানি যে আরো সময় গড়িয়ে আসার সাথে এখানে ওরা বৃদ্ধি পাবে এবং উদ্যোগত কর্মকর্তা যারা পীর মাসে যারা রয়েছেন তাদের ব্যানারে আজকে কর্মসূচি হচ্ছে তারাও কিন্তু আসবেন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বক্তব্যের উপর তারা কিন্তু এখানে বক্তব্য প্রদান করবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সে বক্তব্য শ্রবণ করার জন্য জনতা 24 টিভির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্যই আপনারা থাকবেন, আমরা চেষ্টা করবো যতটুকু পর্যন্ত সম্ভব হয় আপনাদেরকে আজকের এই সম্পূর্ণ লাইভে ধারণ করে আপনাদেরকে দেখানোর জন্য এই আমাদের জনতা 24 থাকবেন এবং এই মুসলিম ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানানোর জন্য আজকে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে পীর মশাইকের ডাকে ঐক্য ব্যানারে কিন্তু আজকে এখানে সুন্নিয়ত জামায়াত একত্রিত হয়েছে সেই মিলন মেলা কিন্তু আজকে ঢাকার বুকে আমরা এখানে দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কয়েক কিলোমিটার সড়ক জুড়ে যে অবরুদ্ধ করে রেখেছে অবরোধ হয়েছে মানুষের গণসমাগম
সমাগম হয়েছে এ থেকে কিন্তু ধারণা করা যায় সামনে যে আগামীতে যে তাদের যে একটি ধারণা ছিল এখানে 10 লক্ষ মানুষের যে সমাগম হওয়ার কথা, এখানে তারা কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু তারা কিন্তু মনে করছেন সেখান থেকে আরও 2 গুণ বা 3 গুণ এখান থেকে জনসমাগম আরও সরিয়ে যাবে বলে সেটা কিন্তু আত্মবিশ্বাস রয়েছে। আমরা সে সময় পর্যন্ত এখানে অপেক্ষা করব। আমরা আমাদের যে নির্দিষ্ট সময় নির্দিষ্ট যে সমাবেশ থেকে যারা উদ্যোক্তা পীর মাশায়েখের যে নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের যে নির্দিষ্ট বক্তব্য আমরা ইনশাআল্লাহ শ্রবণ করবো। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকার এই রাজধানীর বুকে চতুর্পাশে কিন্তু কানায় কানায় ভরপুর হয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ মুসলিম ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে কিন্তু তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছে। শুধু এখানে নয়, এখান থেকে প্রায় 2-1 কিলোমিটার ধরে এই ধরনের সড়কের অবরুদ্ধ রয়েছেন। এই সড়ক থেকে তারা কিন্তু আমরা ধারণা করা যায় যে তাদের যে নির্দিষ্ট বাজে তাদের যে একটি লক্ষ্য রয়েছে যে মানুষের জনসমাগম সেখান থেকে আরও বৃদ্ধি পাবে বলে মনে করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এই প্রোগ্রাম থেকে এই ঢাকার বুক থেকে যে নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট বক্তব্য এবং নির্দিষ্ট বিষয়গুলো আপনাদের চেষ্টা করবো। যারা আমাদের সাথে থাকছেন শুভেচ্ছা এবং অভিনন্দন, সাথে থাকবেন।